মন চাইলেও সবসময় সব কিছু আমরা বলতে পারি না যারা এই প্ল্যাটফর্মে কাজ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নিশিকাব্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে বলতে আজকের রান্নাটা সেরে নিই। তো কথা শুরু করার আগে প্রথমেই বলি, আজকে ইলিশ মাছ ঝোল করব আলু দিয়ে। মাছটা ছোট ছোট করে কেটে ঝোল করা হবে, আর গরম মশলার ভাজনা দেয়া হবে মাছটার শেষে। আর এই তরকারিটা খাওয়া হবে চাউলের রুটি দিয়ে। তো রান্না কী করব সেটা তো বলেই ফেললাম, এবার মূল কথায় আসি। আমরা যারা এইসব অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তারা কিন্তু সবসময় চাইলেও সমাজে মানে যেসব ঘটনাগুলো ঘটে অনেক কিছুই আমরা বিভিন্ন কারণে বলতে পারি না, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এমন কিছু বিষয়ও আসে যেটা মানে কোনো প্রতিক্রিয়া না দেখিয়েও কিন্তু থাকা যায় না। এই যে এই সময়ে যে বর্তমানে আমাদের সমাজে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর কিন্তু কোনো সঠিক বিচার আজ পর্যন্ত এই দেশে হয়েছে এর কোনো নজির কিন্তু নেই। আমি বিস্তারিত বলছি না, কারণ বিস্তারিত বললে যে কী ধরনের প্রবলেম আসে এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে কোন টপিকে কথা বলছি, কারণ উল্লেখ করাটা একদমই উচিত হবে না। তো যেটা বলছিলাম আর কি, যে আমি যেটা মনে করি যে দুই একটি ঘটনার ক্ষেত্রে যদি প্রকাশ্যে এর মানে বিচারগুলো করা যেত, তাহলে পরবর্তীতে যারা এই ধরনের কাজ করার জন্য মানসিকতা পোষণ করে বা এই ধরনের পশুত্ব যাদের মধ্যে আছে তারা কিন্তু শতবার ভাববে, তাই না? আর এই ক্ষেত্রে আমার মত যে সকল ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল, এখানে কোনো ভেদাভেদ থাকা যাবে না। সকল মানুষের একটাই মত থাকতে হবে যে প্রকাশ্যে এদেরকে বিচার করতে হবে। প্রতিটা মানুষ তাদের নিজ চোখে এদের বিচার দেখবে। তাহলেই যদি এই পরিস্থিতির পরিবর্তন হয়। একজন মানুষ হিসেবে আমাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে, কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমরা যার কারণে কোনো দায়িত্বই পালন করতে পারি না। কিন্তু আমরা কিন্তু এইটুকুন পারি, বিচারটা কিন্তু চাইতেই পারি, তাই না? যদিও তারা আর কখনোই ফেরত আসবে না, তারপরেও পরবর্তীতে যেন আর কোনো মানুষ এই ধরনের, আমি মানুষই বললাম কারণ এর বেশি কিছু বললে কি হবে আপনারা বুঝতেই পারছেন, তো কোনো মানুষ যেন এই পরিস্থিতির শিকার আর না হতে হয়। আল্লাহ পাক যেন অন্তত এই ধরনের পরিবেশ পরিস্থিতি আর সৃষ্টি না করেন। এটাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।